হায়াত ও আব্দুর রহমানের মা, আমি জলসা শুনে এসেছি রে, তুমিও নামাজ পড়ো আমিও নামাজ পড়বো, জোরে বলুন না সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আপনার আসুন, এই যে পিছনে কিন্তু বসে থেকে গেলেন, আপনারা হিললেন না, মনে হচ্ছে আমার সঙ্গে দুশ্মনী আছে। একটু কাছে আসুন, যত কাছে আসবেন তত মজা লাগবে। আর যারা এখনো আসেননি আসার চেষ্টা করুন, ইনশাআল্লাহ আপনাদের কাছে আমি নিয়ে যাব। কিন্তু একবার দুরূদ পাক পড়লি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাফিয়ানা ওয়া নাবিয়িনা ওয়া হাবিবানা ওয়া হাবিবা ওয়া তাবিবানা ওয়া তাবিবা কুলুবানা ওয়া আলা নাবিয়িনা মাওলানা মুহাম্মদ বারিক ওয়াসাল্লিম। এটা হচ্ছে বিহারিতে দরুদ পড়ে, এগুলো বিহারিরা পড়ে, বুঝলেন। আর আমাদের দরুদ হলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ইনশাআল্লাহ সত্যি আপনারা বুজুর্গ লোক, আপনারা খুবই ভাগ্যবান। এই মাসটা হচ্ছে শাবান মাস, এই মাসটা হচ্ছে শাবান মাস। এই মাসের পরে একটা মেহমান আসছে 30 দিনের, জোরে বলুন আজকে মোটামুটি 2-4টি কথা শোনো বাবা। মেহমান আসে 1 মাসের জন্য, বুঝতে পারছেন বাবজি? এটা হচ্ছে শাবান মাস, এটা মুসলমানদের মাস। আর আমাদের মাস হচ্ছে শুরু, প্রথম বছর মুহররম থেকে শুরু হয়, জোরে বলুন। আমাদের হচ্ছে কলমা পড়নেওয়ালার বছর হচ্ছে শুরু মুহররম থেকে শুরু আছে। আর এদের হচ্ছে জানুয়ারি আর বৈশাখ, বুঝতে পারছেন বাবজি? আমাদের বৈশাখ নাই, আমাদের জানুয়ারি নাই। আমরা জানুয়ারি ইংলিশ আছে আর বৈশাখ বাংলা হলো। কিন্তু আমাদের মুসলমান কালমা পড়নেওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা শাবান মাস, হালওয়া রুটির মাস। আমরা শাবান মাস, এই মাসের পরে একটা মাস আছে রমজান মাস। মেহমান আসছে 30 দিনের জন্য। কি করতে হবে মেহমানকে এখন আপনাদেরকে শোনাবো। আচ্ছা, তাজা তাজা নতুন তকরির শুনিয়ে দিই। 2024 ঢুকেছে বাপ, জোরে বলুন না। আমার আগে আপনারা শুনেছেন, আজকে সাবজেক্ট আলাদা হবে, আজকাল ফর্মুলা আলাদা হবে। কেন অনেক ভাই বলে যে বারবার ওকে কেন ডাকবি রে, আশ্চর্য হচ্ছে। আরে সবাইকে ডাকে না শোনা, যার সঙ্গে কানেকশন থাকে, জোরে বলুন না, মোহব্বত থাকে। আর এই মোহব্বত জন্য বলি, সূরা ফাতিহা আজ থেকে পড়ছি রে বেটা, আলহামদুলিল্লাহটা নামাজে আজ থেকে পড়ছি, তো পুরাতন হয়ে গেছে, ওইকে নতুন করে দেন। কেউ পারবেন কি, জোরে বলুন। সূরা ফাতিহা কিন্তু পড়তেই হবে, ও ভাই নাই। আমার 14 পুরুষ সূরা ফাতিহা পড়েছে, আর সূরা কানে হাত দেওয়ার পরে তারপরে তাহরিমা বেঁধেছে, তারপরে আউযুবিল্লাহ পড়েছে, তারপরে বিসমিল্লাহ পড়েছে, তারপরে সূরা ফাতিহা পড়েছে। যদি আউযুবিল্লাহ না পড়া হয় নামাজ হবে না বেটা। আগে শয়তানকে গালি দিতে হবে, বিতাড়িত করতে হবে, তারপরে তাসবিহ বিসমিল্লাহ পড়তে হবে, আল্লাহর নামে আরম্ভ করছি, তারপর আলহামদুলিল্লাহ পড়তে হবে, আল্লাহ শুকরিয়া, জোরে বলুন। আজ ইনশাআল্লাহ তকরির হবে বেটা, ঘাবড়াবেন না। এখন লেনদেন করব না, আজকে ইনশাআল্লাহ আধ ঘন্টা 1.25 ঘন্টা তকরির হবে, তারপরে 2 থেকে 3 মিনিট লেনদেন করব, আবার 1 ঘন্টা তকরির হবে, আবার 5 মিনিট লেনদেন হবে, জোরে বলুন না। দেখি না তাকে সবসময় এইসব ছেলেকে বিহাই করা যেত। সুবহানাল্লাহ, এই আল্লাহ খুবই ভালো লোক। মা বোনেরা, আমরা ঠিকঠাক কান মেমোরি ঠিক রাখবেন। 2-3 মিনিট আমি বাংলা নাচ শুনিয়ে দিই, তারপরে ইনশাআল্লাহ আমি শুরু করব। এই নাচটা আপনারা শুনেছেন, আবার ঠিক করে রাখুন, মোবাইলে নোট করুন। এখানে দেখলেন 3-4টা ছিল, ওরা ইউটিউব বলে। আমি ইউটিউব মানি না, ইউটিউব আমি যাই না বেটা। আমার আল্লাহ আমাকে দিয়েছে, প্রচার করার দরকার নাই, আল্লাহ প্রচার করিয়ে দেবে, জোরে বলুন। ভরসা করি না আমাকে মোবাইলে নেটে ফেলে দেখ ফাল্লা ফাল্লা, দরকার নাই। ইজ্জতের মালিক আল্লাহ, জোরে বলুন। ইজ্জতের মালিক আল্লাহ। আল্লাহ পয়দা করেছে বেটা, ওকে খাওয়াতে হবে। পিঁপড়াকে খাবার দেয়, ব্যাংকে খাবার দেয়, সাপকে খাবার দেয়, খাটমাকে খাবার দেয়, সবকে খাবার দেয়। আমরা তো শ্রেষ্ঠ আছি আল্লাহর বান্দা, জোরে বলুন। দিবে
দিতেই হবে, দিতেই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন চর্চা করবো খোদার, তো খরচা কে দিবে? জোরে বলুন। যে চর্চা যদি খোদার করি আল্লাহ, তো খরচাটা কে দিবে? আল্লাহ তো দিবে। ওর চর্চা করছি দিবে না, ওকে দিতেই হবে, দাবি করতে হবে। আপনারা দাবি করেন না, যে যা পার্টি করে দাবি মানতে হবে, মানতে হবে। আপনার নামাজ পড়বেন, নামাজের পার্টি করবেন, নামাজের পার্টি আল্লাহর কাছে দাবি করবেন, আল্লাহ তোমাকে দিতেই হবে, দিতেই হবে। ঠিক বুঝতে পারছেন? ইনশাআল্লাহ আজকে দিব আপনাদেরকে, একদম মন ফ্রি হয়ে যাবে। তাহলে আমি বাবু সুদূর মালদা থেকে এসেছি বেটা, বুঝতে পারছেন? মালদা থেকে বেরিয়েছি, মোটামুটি 4-5 দিন হয়ে গেল। শোনা, আমার 10 তারিখ পর্যন্ত মার্চের ফেলাপ আছে। 11তে তারাবি পড়বো, 12তে বাড়ি ঢুকে যাবো, রোজা রাখবো। 1 মাস মনে করছি কোথায় যাবো না, তবুও আল্লাহর বান্দা ছাড়ে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা পীরপন্থী লোক, বুঝতে পারছেন? আমি পীর আছি, আমার মুরিদ অনেক আছে বেটা। আমাকে একটু খাটতে হয়, রাত্রে চুরি করতে হয়, না চুরি করলে মজা লাগে না বেটা। আর ওই মুরিদের জন্য চুরি করতে হয়। জোরে বলুন। মুরিদের জন্য চুরি না করলে হবে না। এই যে ওরাহরি পীর সাহেব আছেন না, ওরাহরি পীর সাহেব সুবহানাল্লাহ, ওগুলা চুরি করেছে আলিমুদ্দিন বাবা। জোরে বলুন। তবে তো এত লোক ছুটে বেড়াচ্ছে, দিওয়ানা হয়ে গেছে। ওরা ওবি তো কারো বেটা ছিল, আমরাও কারো ছেলে। জোরে বলুন না। ও কারো বেটা ছিল, ও কারো আল্লাহ আওলাদ ছিল, আমরাও কারো আওলাদ আছি। ওরা চুরি করে করে হারাম খেয়ে খেয়ে এত বড় আল্লাহওয়ালা হয়েছে, দিওয়ানা ছুটে বেড়াচ্ছে। দাদা মেহবুব সাহেব পাথর চাপড়ি দাদা বাবা এত লোককে ডাকছে। আমি বলছি কেন ডাকছিস রে? এ বাবা কেন ডাকছো? বলে আমি ডাকি না। বলে ডাকো না, এত লোক কেন আশেপাশে করে? বলে আমি ডাকছি। বলে তাহলে তুমি কিছু রেখেছো? বলে হ্যাঁ রেখেছি। বলে গুড় আছে, চিনি আছে, পিঁপড়ার মতো ছুটে বেড়াচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ গুড় কোথাকায় পেলেন? বলে এটা আমার নবীর দিয়া গুড়। জোরে বলুন। নবীর দিয়া গুড় আছে, যেখানে মিষ্টি থাকবে সেইখানে পিঁপড়া যাবে, যেখানে মিষ্টি থাকবে সেইখানে দিওয়ানা যাবে। জোরে বলুন। এখন শুরু করছি বাপ, এখনো যারা আসেননি আজকে দাঁড়িয়ে এই জন্য বলছি, আজকে আপনারা আমার থেকে বড় বড় বয়স লোক আছে, আমি ছোট ছেলে, বুঝতে পারছেন? মাত্র 60 থেকে উপর বয়স হলো। জোরে বলুন। দেখতে লাগছে নওজওয়ান, ভিতরে খোকলা হয়ে গেছে বেটা। 60 পার করছি, ইনশাআল্লাহ আবার ভাতা পাবো, চিন্তা নাই। সুবহানাল্লাহ। 60 হলেই তো ভাতা পাবো, কোনো ব্যাপার নাই। যারা যারা দাঁড়িয়ে আছে শোনা, বসে যাও বেটা, বসে যাও। শোনা, দাঁড়িয়ে থাকলে আমাকে ভয় লাগে বাপ, দাঁড়ানোর লোক আমি দেখতে পারি না, কেন গাড়ি নাই জন্য। দাঁড়া থাকলে নিচে থেকে হাওয়া ঢুকবে, অসুখ হয়ে যাবে না। জি, ওই দাঁড়িয়ে থাকেন না, বসে না, শান্তে বসুন, বাতাস ঢুকবে না, ঠান্ডাও লাগবে না, জমে বসে যাবে, নবীর দিওয়ানা হয়ে বসুন, আল্লাহ খুশি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেটা 2-3 মিশ্রা মাইল শোনাও, আপনারা শুনেছেন ইনশাআল্লাহ। এই দুটি, এই ছেলে, এই দুটি, এই জামাই, এদিকে বেটা, সুবহানাল্লাহ। আরে কত নেবি ফ্রিজ রে? প্রত্যেক জামাইকে ফ্রিজ দেবো ইনশাআল্লাহ। না 2-4 নাই বা 2-4 10,000 মান মেয়ে আছে। জি হ্যাঁ, নদিয়া, হুগলি, বাঁকুড়া, বর্ধমান, পুরুলিয়া, চুরুলিয়া, ধানবাদ, কোটারমা, শিলিগুড়ি, দার্জিলিং, আসাম, বাংলাদেশ, পুরা দেশে আমার মেয়েগুলো আছে। ওই মেয়ে আমারই মেয়ে। জোরে বলুন। হ্যাঁ, যে মেয়ে আছে সব আমাদেরই মেয়ে আছে। মায়ের জাত আছে, জাত কিন্তু 2টা আছে, 3টা-4টা জাত নয়, আমরা নিজে বানিয়েছি। জাত 2টা, এটা বাপের জাত, একটা মায়ের জাত। জোরে বলুন সুবহানাল্লাহ। 2টি জাত আছে বাপ। ওরা যে যারা গায়ের কম আছে, ও বাপের বেটা, আমরাও বাপের বেটা। ও আদমের বেটা, আমরাও আদমের বেটা। ও মাহবার বেটা, আমরা মাহবার বেটা। ওই 2 থেকে আমরা, ওরা সবাই হয়েছি। জোরে বলুন। জাত কিন্তু আমরা বানিয়েছি। মানসুরি, হানসুরি, ঘনসুরি, ধানসুরি, ফানসুরি, খান সাহেব, ফানসা সাহেব সব আপনা আপনা বানিয়েছি ভাষাতে, কিন্তু আমরা হচ্ছি 2টাই মা বাপের ছেলে, একটা মায়ের বেটা, একটা বাপের বেটা। জোরে বলো সুবহানাল্লাহ। বাপ আদমের বেটা, মা হাওয়ার বেটা, আমরা 2জন আছি বাপজি। কেউ থাকবে শ্মশানে, কেউ থাকবে কবরে, কিন্তু আত্মা যেখানকার মাল সেইখানে যাবে। জোরে বলো। ফুলে ফেলে বলছি বাপ, এই আত্মার যেখানকার ছিল সেইখানে চলে যাবে, ওইখানে যে জমা হয়ে যাবে। আল্লাহ পাঠিয়েছে, এসেছি আমরা, আল্লাহ না এক 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 করে একসঙ্গে আল্লাহ পাঠাই নাই, ধীরে ধীরে পাঠিয়েছে। বাপ এসেছিল, আমার দাদা এসেছিল, পরদাদা এসেছিল, আবার এক এক করে যাচ্ছে, যেখানকার জমা সেইখানে হবে। জোরে বলো আগে বাড়ি। এবার মেন দিকে যাই, 2-3 মিশ্রা শোনায়। আপনারা জানেন আমার বক্তব্য হলো বাবা, না দেখলে মজা লাগে না। আপনি আমাকে দেখুন, আমি আপনাকে দেখি।
দেখবো, আপনি দেখতে থাকবেন, আমিও দেখতে থাকবো। কোথাও যদি দেখা হয়, ভগবানপুরে হোক, আপনার ঘাটে হোক, হরিরামপুরে হোক, আর আপনার ভরূপে হোক, আর আপনার লালগোলা ভগবান গোলা হোক, যেখানে দেখবেন চিনবেন, তবে তো চিশতি সাহেবকে যে আসে সালাম দিবেন, আর সালাম দিলে সওয়াবের হক তার হলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আগে বেড়ে সালাম করবে, আমার নবী বলেন যে আগে বেড়ে সালাম করলো, আগে মুসাফা করলো, ও আগে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বলছি বেটা, যত তাড়াতাড়ি পারবেন আপনি আগে সালাম দেওয়ার চেষ্টা করবেন। স্ত্রীকে আপনি আগে সালাম দিবেন, ছেলেকে আপনি আগে সালাম দিবেন। সালাম দিতে থাকলে ওরও শিক্ষা পাবে, ও সালাম দিতেছে। জোরে বলুন না, ও শিক্ষা পাবে। ওই সালামের চর্চা করলে ওর ঘরে বরকত হবে, ওর মুসিবত দূর হবে, আল্লাহ কাছ থেকে মদত দিবে, রোজিতে বরকত হবে, নবী খুশি হবে, আমার খোদা খুশি হবে। জোরে বলুন ইনশাআল্লাহ। এই ছেলে বস বস বস, তোকেও জামাই করে বস, সবাইকে জামাই করবো ইনশাআল্লাহ, চিন্তা নাই। আমি শ্বশুর কাউকে করি না, আমি একটাই আমার স্ত্রী, চোদ্দটা কি করবো, জামাই করবো ইনশাআল্লাহ। স্ত্রী করার দরকার নেই। বলে সুবহানাল্লাহ। এই একটা নিয়ে পরিশ্রম হয়ে যাচ্ছে, একটা নিয়ে কত এটা করো ওটা করো, ইরা থেকে জিরা পর্যন্ত দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। খালি বিয়ে করা কামালো, বিয়ে করে ওকে পর্দায় রাখতে হবে, স্ত্রীকে ঘরের ভিতরে রাখতে হবে। ওকে ছাগল চড়াতে পাঠালে হবে না, মাঠে চড়ালে হবে না, গরু চড়াতে করলে হবে না, ওকে বাজার করালে হবে না। স্ত্রী যেমন সোনাকে লুকিয়ে রাখতে হয়, ওই স্ত্রীকে লুকিয়ে রাখতে হবে। আমি হব পর্দা, আমি হব গর্দা, স্ত্রী হবে পর্দা। জোরে বলুন না। আমরা ছেলে হবে পর্দা, বাইরে থেকে কাজ করে আসবে, ধুলো মাটি লাগিয়ে আসবে, আর স্ত্রী থাকবে বাড়িতে। স্ত্রী স্বামীকে দেখে সালাম করবে, স্বামী স্ত্রীকে সালাম করবে, আর ঘামটা পসিনা ঘামটা মুছে দিবে, আর এক গ্লাস পানি খাওয়াবে, হাতে পাখা করে দিবে। স্বামী বাহির থেকে সে কষ্ট করে পরিশ্রম করে এসেছে, আর স্বামী স্ত্রী যদি মুচকে হেসে দেয়, আমার নবী বলেন ওই স্বামী স্ত্রীকে আমি নবী আমিনার বেটা ওই দুইজনাকে হাত ধরে জান্নাতে নিয়ে যাবো। জোরে বলুন। কথা বুঝতে পারছেন বাপ? সালামের চর্চার কত বড় পাওয়ারফুল আছে শোনাচ্ছি, কিন্তু দু তিন মিনিট শুনেলেন ইনশাআল্লাহ, তারপর আমি তকরিরের দিকে যাব। আজকে তকরির শোনা বাবা, কেন ছেলেরা বলেছে অনেকটা কি আর আনতে হবে না, বারবার ওকে কেন রাখছেন, আজকে ফর্মুলা আলাদা করে দিচ্ছি, আজকে শুনেলেন ইনশাআল্লাহ জান ভরে যাবে। আকায়ে নামদার, মদিনে কে তাজদার, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য আমি বলছি বেটা, আমার কাছে অনেক ফর্মুলা আছে, কেন আমি অন্যদিকে যাই না, শর্টকাটে যেন মেমোরিতে ঢুকতে পারে, ওইটুকু আমি তকরির করি। কিন্তু আপনি আমার, আমি আপনার। জোরে বলুন সুবহানাল্লাহ। উভয় মহব্বত হবে। আল্লাহ আমার হাফিজ, আমি করব কেন ভয়, আমার নবী মুহাম্মদ তারি নূরে জগৎময়। আল্লাহ আমার হাফিজ, আমি করব কেন ভয়, আল্লাহ আমার হাফিজ, আমি করব কেন ভয়, আমার নবী মুহাম্মদ তারি নূরে জগৎময়। কলেমা মোদের তলোয়ার, কলেমা আমাদের তলোয়ার, ধ্যান রাখেন। কলেমা মোদের তলোয়ার, আতা করেছেন পরওয়ার। কলেমা মোদের তলোয়ার, আতা করেছেন পরওয়ার। মোরা ঢাল করিব ঈমান, মোরা ঢাল করিব ঈমান, দিয়ে মুমিনের পরিচয়। আল্লাহ আমার হাফিজ, আমি করব কেন ভয়, আমার নবী মুহাম্মদ তারি নূরে জগৎময়। বাংলা বুঝতে পারছেন তো? ভয় করো না মুসলিম, বেঁচে থাকো যতদিন, আল্লাহ হেফাজত করবে। ভয় কিসের? নবী আমার অন্তরে। জোরে বলুন। ভয় করো না মুসলিম, বেঁচে থাকো যতদিন, আল্লাহু আল্লাহ বলো মুখে, আল্লাহু আল্লাহ বলো মুখে, মুহাম্মদ নাম সর্বদা। আল্লাহ আমার হাফিজ, আমি করব কেন ভয়, আমার নবী মুহাম্মদ তারি নূরে জগৎময়। বুঝতে পারছেন বাপজি আমার?
ভয় নাই, কিছু নাই। আল্লাহ হেফাজত করবে। আল্লাহ উপর ভরসা করুন। আল্লাহ পাঠিয়েছে, ওর উপরে ভরসা করুন। আল্লাহকে ভয় করুন। 5 ওয়াক্ত নামাজ পড়ুন, রমজানের রোজা রাখুন, বড়োর আদব করুন, ছোটর প্যার করুন। ভাইয়ের হক ভাইকে দিয়ে দেন, মায়ের হক মাকে দিয়ে দেন, বোনের হক বোনকে দিয়ে দেন, বাপের হক বাপকে দিয়ে দেন, মায়ের হক মাকে দিয়ে দেন, গ্রামবাসীর হক গ্রামবাসীকে দিয়ে দেন। ইনশাআল্লাহ আপনার জন্য জান্নাত ওয়াজিব আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাত ওয়াজিব আছে। একটু আমি টাচ মেরে দিই, এখন তকরির করবো। বেটা ঘাবড়াবেন না বাবুরা, এই বেটা এদিক চলে ইনশাআল্লাহ। আনা তো বাড়িতে বিছানা লাফাচ্ছে, চলে ঘুমা। কেন বিছানাকে কষ্ট দিতে হয় না? কেন জলসা শুনতে আসলে সামনে বসতে হবে, কিছু নিয়ে যেতে হবে। এদিক ওদিক ঘুরলে বেটা অসুবিধা হয়ে যাবে। আমি বলবো কি শুনবে কি, আর সকালে ঝগড়া লাগিয়ে দেবে। মৌলানা কি কি বলে চলে গেল, কিন্তু না বাবা, ওই একটা কথা হয়ে গেল। এক মৌলানা সাহেব জলসা করতে করতে এনেছে 2 ভাই তকরির জলসার জন্য। আল্লাহ আল্লাহ পয়সা দিয়েছে, কিন্তু 2 জনা নামাজ পড়ে না, নামাজের ধার ধারে না, কিন্তু জলসাকে ভালোবাসে। এইবার মৌলানাকে ডেকেছে, বা লাস্টে বললো যে নামাজ পড়বে না, সে জাহান্নামে যাবে। বলে তো দিয়েছে, যেটা ছিল ঠান্ডা মেজাজের ও বসেছিল, আর যেটা গরম মেজাজের ছিল ওই তো ঘুমিয়ে গিয়েছিল। এইবার ভাবলো কি ব্যাপার খারাপ, নামাজ তো আমরা পড়ি না, একে তো পয়সা তো দিতে হবে। আমার ওই ভাই যদি শুনে নেয়, এই তো একে তো পয়সাও দিবে না, মারও খাবে মলবি। তাহলে কি করা যায়? ওকে 1000 টাকা দিয়ে ওকে বিদায় করে দিল। বলে না লাই কোথাকার, মৌলানাকে ডাকলি জলসা শুনলি না? উনি কি বললেন জানছিস? আমি শুনেছি, বলে যে নামাজ পড়বে না জাহান্নামে যাবে। বলে এই কথা বলেছে? বলে কত দূর গেছে? বলে স্টান চলে গেছে, মনে করছো পালিয়ে চলে গেছে বাস ধরে, কিন্তু বাস আসতে দেরি ছিল, আমরা লাঠি নিয়ে ছুটে চলে গেছে। বলে মাওলানা সাহেব আপনি রাত্রে কি তকরির করেছেন? বলে তুমি কি শুনো না? বলে আমি শুনিনি, ঘুমিয়ে গেছিলাম, আমার ভাই শুনেছে। আপনি বলেছেন কি যে নামাজ পড়বে না জাহান্নামে যাবে। তো মনে মনে ভাবছে মাওলানা ব্যাপার খারাপ, যে তুমি কি নামাজ পড়ো না? বলেন না। জুম্মা? বলেন না। 5 ওয়াক্ত পড়ো না? বলেন না। টাকাটা ঘুরিয়ে দেন। বলে পাগলা কথা কাজ, 5 ওয়াক্ত পড়িস না? বলে না। জুম্মা? বলে না। ঈদ বকরি? বলে হ্যাঁ। তাহলে জানাজার নামাজ পড়েছো? বলে হ্যাঁ হ্যাঁ, একদিন নানি মরে গেছিল, ওর জানাজা পড়েছি। তা তো তুই নামাজি রে। আমার নানি মরেছিল তো জানাজাতে পড়েছি, তাহলে তুই তো নামাজি। যে একেবারে পড়ে না তার জন্য বলেছি। আচ্ছা বলুন তো, জানাজা পড়া নামাজি? আরে বলুন না ভাই, কি নামাজি? না, যারা 5 ওয়াক্ত পাঁচিয়া পড়ে ওই নামাজি। আঠিয়া কোনো নামাজি নয়, ও মিসকল মারানো নামাজি। জুম্মার দিনে মিসকল, খালি জুম্মা জুম্মা, জুম্মা নেই জুম্মা। জুম্মা পড়লে নামাজি হয় না। 5 ওয়াক্ত নামাজ পড়লে আঠিয়া জুম্মাও পড়বে। 5 ওয়াক্ত পড়লে ঈদ বকরিদ আগে মুসাল্লাতে বসবে। যে 5 ওয়াক্ত পড়বে ও জানাজাও পড়বে। জোরে বলুন, যে 5 ওয়াক্ত পড়ে ওকে নামাজি বলা যায়। আঠিয়া নামাজি নয়, 360 নামাজি নয়, খাটিয়া নামাজি নয়। খাটিয়া হচ্ছে জানাজা নামাজি, 360 ঈদ বকরিদের নামাজি, আর আঠিয়া হচ্ছে জুমার নামাজি। আর আসল নামাজি হচ্ছে 5 ওয়াক্ত নামাজি। জোরে বলুন, আঠিয়া নামাজি ওই হচ্ছে নামাজি। আর 8 দিনের জুম্মা মিসকল মেরে পালিয়ে গেলাম, কোনো জরুরত নাই। আঠিয়া নামাজি এই জন্য ভাবছি আমার 5 ওয়াক্ত পড়তে হবে। আসুন এবারে আপনাদের কাছে নিয়ে যায়, মন ভরে যাবে। এটা আজকে তকরির হবে ইনশাআল্লাহ। আপনারা জানেন আল্লাহ আল্লাহ, হিন্দুস্তানের রাজা খাজা গরিব নওয়াজ। জোরে বলুন, হিন্দুস্তানের রাজা খাজা গরিব নওয়াজ, কুরসির মালিক খাজা গরিব নওয়াজ। যত চিফ মিনিস্টার হোক আর প্রধানমন্ত্রী হোক আর যে হোক না কেন, ওকে চাদর দিতে হয় মাজারে। জোরে বলুন জি, সবটা গিয়ে মাজারে চাদর দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক মোদিয়াও দিয়ে এসেছিল, বলুন আমার মমতাও যে দিয়ে এসেছে, বলুন না জি। ও জানে যে হিন্দুস্তানের রাজা, কুরসির মালিক, চেয়ারের মালিক খাজা গরিব নওয়াজ। শোনাচ্ছি আপনাদের, একটু মাইন্ডটা ফ্রি করে দিই, আমার দিকে ধ্যান করুন। আহা, একদিন আমার খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি সঞ্জরি, আহা ও হিন্দাল ওলি, বাপ ওর খাজা গিয়াসউদ্দিন, বাপ ওর আল্লাহওয়ালা, বেটাও কেমন আল্লাহওয়ালা। জোরে বলুন, ওর বাপের নাম হচ্ছে খাজা বাবার খাজা গিয়াসউদ্দিন, আর ওনার বড় ছেলে সালোয়ার শরীফে মাজার আছে খাজা ফখরুদ্দিন। জোরে বলুন, সব বলি বলি শুনে কান খোলে, শুনেছেন কি না শুনেছেন? তো খাজা বাবা চলে আসেন, ধ্যান দেখুন, মরে গেল না
দেখো দেখো নাই মনে হয় না, শ্বশুর বাড়ি চলে গেছে। দেখো তো উল্টে পুল্টে যাবে, দেখুন ডাক অসুবিধা আছে, মাথার ঘরে পড়ে গেলে বিপদ হয়ে যাবে। ওই দিন আমি বা মরা লোককে আমি চিন্তা করি, জোরে বলুন সুবহানাল্লাহ। যারা ঘুমিয়ে যায় তাকে আমি তুলে দিই, আমাকে লাস্টে এই জন্য দেয়, বুঝতে পারছেন? আমি জানি আমাকে লাস্টে দিলে ইঞ্জেকশন দিতে হয়, ক্যাপসুল প্রয়োগ করতে হয়, যেন ঘুম না লাগে। বলুন সুবহানাল্লাহ। সময় সময় দিতে হয় ইনশাআল্লাহ। এই দেখ আমার বাপ বসে আছে ইনশাআল্লাহ। এইভাবে খুলে না, পড়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাফিয়ানা ওয়াজনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়াসাল্লিম সাল্লু আলাইহি সালাতু ওয়া সালাম। না শেষ আছে, ও শ্বশুর বাড়ি চলে গেছে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলিহি ওয়াসাল্লিম সাল্লু আলাইহি। এই ধ্যান দে, এদিকে ধ্যান দে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বড় ব্যস্ত, আমাদের মতন যদি জাগে তো মরে যাবে এরা। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ। প্রত্যেক দিনের কাজ আমাদের। আসুন এবার নিয়ে যায় খাজা করিম নামাজ। এই বেটা এই ছেলে আমাদের থাকা খাজা বাবা চলে আসছে রাস্তা ধরে, এই রাস্তা ধরে চলে আসছেন। একটা মেয়ে ছেলে হাতে দুধ নিয়ে আছে, হাতে দুধ নিয়ে 2.5 কিলো দুধ, 2.5 কিলো বুঝে 2.5 কিলো বলেন 2 কিলো আর 500, 2.5 কিলো দুধ নিয়ে হাতে বাসনে নিয়ে ওদের মাবুদের কাছে গিয়ে বলছে, এ মাবুদ তুই দুধ খাবি কি খাবি না? আমার গ্রামের লোক এসে, আমার বাপরা এসে, আমার আত্মীয় স্বজন এসে তোর মায়ের কাছে ঢেলে দেয়, তোকে খোদা মানে, তুই খাবি কি খাবি না? যদি না খাস আমি কসম খেয়ে এসেছি, আমি জান দিয়ে দিব, আমি মাথা পটকে পটকে রগড়ে রগড়ে মরে যাব, রক্ত বের করে দিব, জীবন রাখবো না, দুধ খেতেই হবে, খাবি কি না বলো? কিন্তু বলুন তো খাবে? আপনারাই বলুন, খাবে? খাবে না? ও তো হাতে না, মশা যদি লেগে যায় তো মশা কাটতে পারে না। এইবারে কিন্তু মেয়েটা খুব কাঁদছে, মারছে ওর পায়ের কাছে, মাথা ঠুকছে, রক্ত বহে যাচ্ছে, ছোট ছোট করে রই যাচ্ছে, কাঁদছে, খুব কাঁদছে, মাবুদ খাও, মাবুদ খাও, কিন্তু খাই না। আমার খাজা গরিব নামাজ দেখছেন কি মেয়েটা কাঁদছে, ধীরে ধীরে আসলেন পিছন দিকে, এসে বলেন মা মা মা। মা ভাষা বড় মিষ্টি, জোরে বলুন। যে ছেলে দেখবেন মা বাপ বলে না, 2 বছর থেকে মাকে মা বলে না, বাপকে বাপ বলে না, একটু খালি পড়ে গেলে করতে মাকে পড়লে বলে মা, পড়লে বাপ, বিপদের সময় বাপ, বুঝলেন? এইবারে নবী আমার খাজা করিমা বলছেন, মা মারে এ খাবে না কেমা, এ পাথর পাথর কেন কাঁদছি, রক্ত বয়ে যাচ্ছে কেমা, খাবে না মা। তো উনি বলছেন, ওই মেয়েটা বলছে, বাবা আপনাকে তো আমি জানি না বাপ, আপনি কে আছেন, কিন্তু আমি কসম খেয়েছি একে দুধ খাইয়ে যাব। যখন বারবার কাঁদে, রক্ত বহে যাচ্ছে, আল্লাহ আল্লাহ। এবার মঈনুদ্দিন চিশতি খাজা থেকে ধ্যান দেন, আসলেন, ওর কানটাকে ধরলেন। কার কানটা? ওই ওর মাবুদটাকে কানটা ধরে বললেন, এই মেয়েটা কেন কান্নাচ্ছিস? জানিস আমি কে? আমি খাজা গিয়াসউদ্দিনের বেটা, আমি মঈনুদ্দিন চিশতি আলে রাসূল, আমি হচ্ছি, আমার পীর ওসমান হারুনি আমার পীর আছে। আমি বলছি দুধ খা, যখনই বলে দুধ খা, কানটা ধরে হাতটা বাড়িয়েছে, দুধ নিয়েছে, খেয়ে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ও হাত বাড়ালো, হাত বাড়িয়েছে, দুধটা নিয়েছে, গট গট করে পান করে নিয়েছে, দুধটা খেয়েছে বেটা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। খাওয়ার পরে মেয়েটা খুশি হবে কিনা বলুন না? মেয়েটা বড় খুশি, আজ আমার মাবুদ দুধ খেয়ে নিয়েছে। সুবহানাল্লাহ। খাজা বাবা ওর পিছন দিয়ে শুধু চলে গেলেন, কিন্তু চলে গেলেন, মেয়েটা কিন্তু দেখছে, চিনহে না, কিন্তু মাথায় আছে পাগড়ি, মাথায় আছে পাগড়ি, শরীর আছে জুব্বা, হাতে আছে আশা লাঠি, আর এক হাতে আছে তসবিহ, আর মুখে আছে আল্লাহ 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 বলে বলে চলে যাচ্ছেন। এই মেয়েটা ঘুরে আর দেখছে না, ও যে গ্রামবাসীকে বলছে, ও গ্রামবাসীরা, ও আমার পাড়াপড়শি লোকেরা, ও বাবাজিরা, ও আমার সোনারা, আজকে তোদের খোদাকে দুধ খাইয়ে এসেছে। কথা কিন্তু বদলে গেল, তোদের খোদা। ধ্যান দিয়ে শুনবেন, মেনটে রাখবেন। তখন বলছিল খোদা, এখন বলছে তোদের খোদাকে দুধ খাইয়েছি। মাথা কিন্তু রক্ত বয়ে যাচ্ছে, হাতে রক্ত আছে, মাথা ঠুকেছে না, ফেটে গিয়েছে, রক্ত বয়ে যাচ্ছে। গ্রামবাসী মনে মনে ভাবলো ব্যাপার খারাপ, এ মেয়েটাকে কেউ বেইজ্জতি করেছে, এর ইজ্জত কেউ লুটে নিয়েছে, এর রক্ত কেন শরীরে, এর হাতে রক্ত কেন আছে। মেয়েটা বলছে কি তুই পাগল টাগল আছিস, এরকম কে করলো বল? বলে ওসব কিছু কোনো ব্যাপার নাই, তোমাদের খোদাকে দুধ খাই
খাইয়ে এসেছি। আল্লাহ আল্লাহ, যখনই বলছে বেটা দুধ খাইয়ে এসেছি, ওরা বলছে এর মতন পাগল দুনিয়াতে কেউ নাই, আমরা নিজের হাতে বানিয়েছি, বানিয়ে দিয়ে ওকে খোদা মানি। আর এই কোনোদিন দুধ খায় না, মশা বসলে মশা দাঁড়তে পারে না, আপেল খায় না, বেদানা কিছু খায় না, এনে দিই কিন্তু কলাও খায় না, এ তো কিছু খায় না, একে কেউ বেচুত করেছে না দিয়ে পাগল হয়েছে। বলে তোমরা আমাকে পাগল মনে করো না, যদি বিশ্বাস না হয় আমার সঙ্গে দুধ নিয়ে চলো, আমি দুধ খাইয়ে আসবো। শুনুন হুজুর, বাবুজিরা এই যে সাইডে দাঁড়িয়ে আছে, বসে না, বসুন বেটা, বসুন বসুন, একটু হালে বসে যান। এবার শুনুন ইনশাল্লাহ, এখন তখন শুরু করছি না, জোর মজবুতটা করে নি, তারপরে ইনশাল্লাহ তকলিফ হবে। নবী মুস্তাফার সিলসিলার দিকে যাব ইনশাআল্লাহ। আজকে আপনার দূর দারাজ থেকে, মালদা, সুদূর মালদা থেকে আমি এসেছি। বাপ সুবহানাল্লাহ, মালদার বিখ্যাত ফজলি আম আনতে পারিনি, আম চুরি এনেছি, কিছু খাইয়ে দিয়ে যাবো। বলুন সুবহানাল্লাহ, ইনশাআল্লাহ। কি ভাবছি ঠিক কিনা? হাজী সাহেব দেখেন সুবহানাল্লাহ, আমার দিকে তাকান, জান ভরে যাবে। এইবার মঈনুদ্দিন চিশতি সানজারি উনি তো চলে গেছেন, আর কি বেচারি গ্রামবাসীকে বললো, গ্রামবাসী বলছে পাগল আছে। পাগল নয়, চলো আমার সঙ্গে চলো। গোটা গ্রামের লোক এক এক করে বাচ্চা কাচ্চা বাচ্চা যত ছিল মোটামুটি নায়ের পক্ষে 1 লক্ষ লোককে জমা করেছে। জোরে বলুন না, পুরো এলাকাকে জমা করেছে, হাতে দুধ নিয়েছে, আর দুধ নিয়ে চলে গেছে ওই মাবুদের কাছে গিয়ে বলছে, এ বাবু তো দুধ খা, দুধ খা, এ দুধ খা, দুধ খা। 1 ঘন্টা হয়ে যাচ্ছে, মেয়েটা কাঁদছে কিন্তু হাতও বার হয় না, পাতা মেরে আছে তো এমনি আছে, যেমনি আছে তো তেমনি আছে, কিন্তু হীরা লিরা কিছুই নাই, খাই না। এইবারে মেয়ে গ্রামবাসী বললো, এই পাগল না তো কি আছে, এর পিছনে বসে 1 ঘন্টা থেকে আছি, এ তো দুধ খায় না, এই পাগলা মুখ দেখাচ্ছে। তখন ওই মেয়েটা কি বলছে, দাঁড়াও, এই মাবুদ, এই খাবি কি খাবি না, এই খাবি কি খাবি না। ওই লোকটাকে, ওই বাবাকে ডেকে দিব কি? জোরে বলুন শুনুন, ওই বাবাকে ডাকবো নাকি খাবি কি না, ওই বাবাকে ডাক দিব। যখনই বলেছেন বাবাকে ডাক দিব, বলার সঙ্গে সঙ্গে, শোনার সঙ্গে সঙ্গে হাত বাড়িয়েছে, দুধ নিয়েছে, খেয়ে ফেলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে বাবা চুপচাপ লেখো, আল্লাহ আল্লাহ। যখনই বললো ওই বাবাকে ডেকে দেবো কি, যখনই বলেছে বাবাকে ডেকে দিব, হাত বাড়িয়েছে, দুধ নিয়েছে, দুধটা খেয়ে নিয়েছে। সুবহানাল্লাহ। গ্রামবাসী বলল, মা ওই বাবাটা কে, তুই ওকে চিনিস, বাবাটাকে জানিস? বলে আমি জানি না, চিনি না, কিন্তু মাথায় পাগড়ি আছে, শরীরে জুব্বা আছে। জোরে বলুন, মাথায় পাগড়ি আছে, শরীরে জুব্বা আছে, হাতে আশা লাঠি আছে, এক হাতে তসবি আছে, আর মুখে আল্লাহ আল্লাহ আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এদিক থেকে এসেছিল, এদিকে চলে গেছে। ওই বাবা ইধার সে আয়া থা, ইধার চলে গয়ে হ্যাঁ, এদিক থেকে এসেছিল, এদিকে চলে গেছে। এবারে গ্রামবাসী বলছে চল ওই বাবার খোঁজ করতে যাব। যখন কথা খাচ্ছিল না, ওনার নাম শুনে যখন খেতে লাগলো, এই বাবা যেমন তেমন বাবা নয়, এই পৌঁছা বাবা আছে। সুবহানাল্লাহ। এ পৌঁছা মনে খাবার বলবো, এবার দায়িত্ব না, আস্তে আস্তে বলো বেটা, কানে ঢুকলে বিপদ আছে, বুঝতে পারছেন? কেন আমি বলছি না, কেউ বলাচ্ছে। জোরে বলুন सुभान ये खाजा का करम है, हम लोग का धर्म है। बोलो सुभान ये खाजा का करम है, हम लोग का धर्म है। कलमा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। हिंदुस्तानेर बादशाह खाजा करीम नवाज। सुभान এবার মেয়েটা আগে আগে, সমস্ত লোক পিছন পিছনে, ছেলেও যাচ্ছে, মেয়েও যাচ্ছে, বড় বড় ছোট বড় সবাই যাচ্ছে। মেয়েটা আগে আগে বাবার খোঁজ করতে যাচ্ছে। মেয়েটা চিনে না, জানে না, কিন্তু পাগড়িকে জানে, জুব্বা ঠোকে জানে, চিনবে। সুবহানাল্লাহ। এবার এদিক পাহাড় থেকে এসে এই দিকে চলে যাচ্ছে আগে আগে, যেতে 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 একবার তারাগার পাহাড়ে উঠে গেলেন। জোরে বলুন তারাগার পাহাড়। আজমি শরীফে খেয়েছেন দেখবেন, ওই তারাগার পাহাড়ে উঠলেন। তারাগার পাহাড়ে এ দেখবেন একটা গর্ত আছে, একটা গর্ত, আর ওই গর্তর উপরে একটা পাথর লটকানো আছে। খাজা বাবাকে যোগী জয়পাল পাথর ফেলেছিল খাজা বাবাকে মারার জন্য। পাথরটা সনসনিয়ে আসছিল। পৃথিবীর চৌহান বলেছিল ফকিরকে মেরে তেরে দাও। ওই পাথরটা ফেলেছিল যেন খাজা বাবা মরে যায়, শেষ হয়ে যায়। কিন্তু আমার খাজা আল্লাহ আল্লাহ করছিলেন ওই গর্তের ভিতরে। আর তখনই বলেছিলেন খাজা বাবা, আল্লাহর কাছ থেকে আসছো পাথর, আমার মাথায় চলে এসো। যদি আল্লাহর কেউ পান্দা ফেলছে ওইখানে দাঁড়িয়ে যাও। এখন পর্যন্ত দাঁড়িয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বাস না হয় চলে যান তারাগার পাহাড়ে। সুবহানাল্লাহ। ওইখানে পাথরটা লটকানো আছে, ফাঁকা শূন্য আছে, পাথরটা কিন্তু লটকানো আছে। ওর ভিতরে খাজা বাবা বসে